রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের অবরোধের মুখে পড়ছে রাশিয়া। আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশ এই রাশিয়ার শস্যের উপর নির্ভর করে থাকে, কিন্তু অবাধ যোগাযোগ থমকে যাওয়ায় শস্য আমদানি আর্থিক ক্ষতির মুখে পড়েছে ছোট অর্থনীতির দেশগুলো। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জানিয়েছেন রাশিয়ার শস্য আফ্রিকা এবং বিশ্বের বিভিন্ন অংশে পাঠাতে চায় তারা। এজন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেইলি নিউজ। প্রেসিডেন্ট পুতিন সংবাদ মাধ্যমকে বলেন, আমরা খুব ভালো সূচনা করছি, বিশেষ করে কৃষ্ণসাগর করিডর দিয়ে শস্য সরবরাহে। আপনি জানেন আমরা এই করিডর দিয়ে 300 মিলিয়ন টন শস্য পরিবহন করেছি। আমি পুতিনকে ইউরোপকে গন্তব্য হিসাবে বিবেচনা না করে তুরস্ক হয়ে একটি করিডরের মাধ্যমে আফ্রিকার শস্য পরিবহন করা প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীলভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশ শস্য সরবরাহের জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করার বিষয়ে তার মতামত জানতে চেয়েছি। 2022 সালের জুলাইয়ে কৃষ্ণসাগরে ব্ল্যাক সি গেইন ইনিশিয়েটিভ নামে একটি নিরাপদ সামুদ্রিক মানবিক করিডোরে চুক্তি করে জাতিসংঘ, তুরস্ক ও রাশিয়া। উদ্যোগটি বাস্তবায়নের ফলে 3টি ইউক্রেনের বন্দর থেকে শস্য এবং অন্যান্য খাদ্যভর্তি 1000টির বেশিও জাহাজে ইউক্রেন ছেড়ে যায়। কিন্তু গত বছরের 17 জুলাই থেকে এই চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এর ফলে খাদ্য সংকটে পড়েছে বহু দেশ।